খেয়ে দিয়েছে আমেরিকা আমারে খেয়ে দিয়েছে, খেয়ে দিয়েছে আমেরিকা আমারে খেয়ে দিয়েছে, একদম চুষে চুষে পুরাটা খেয়ে দিয়েছে। কি অবস্থা ভাইয়া? কি খাওয়ানটা খাইছে ভাইয়া? আমেরিকা এমন মনে করেন বাংলাদেশে এমন খাওয়া খাইছে, একদম চুষে চুষে সব খেয়ে শেষ করে দিছে ভাইয়া। যাবেনি আর এগুলো খেলতে যাবেনি? টি-20 যেগুলো আঙ্গুতে 10টা পিছে আছে, এগুলো লাগে আমরা ফুল পথে পথে গেছি ভাইয়া। হ্যাঁ, আমরা চিন্তা করতেছি দূর বেটা, আমরা তো টপ 10 এর দেশ, আর আমেরিকা হচ্ছে কোন টপ 20 দেশ। এগুলোর টাইম আছে নি? হ্যাঁ, আমরা শান্ত আর লিটন যতটুকু করতে পারবো আমেরিকার 50টা প্লেয়ারে দিলে হইতো না। হ্যাঁ, আমরা এই মনোভাব লয়ে গেছি আর কি। আমগো আত্মবিশ্বাস এত বেশি বাড়ি গেছে, কনফিডেন্সের সাথে সাথে আমগো আত্মবিশ্বাস বাড়ি গেছে, বুঝছেন নি? আমগো এত আত্মবিশ্বাস যে দূর আমেরিকার খাওয়ান আছে, আমগো সামনে মনে করেন অস্ট্রেলিয়া ইন্ডিয়া খাওয়ান পায় না, এসব আমেরিকার খাওয়ান আছে নি। হ্যাঁ, আমরা এত আত্মবিশ্বাস লয়ে এই দেশে গেছি। হ্যাঁ, ফুল ফুল পোস্ট লয়ে গেছি ভাইয়া, একদম পোস্ট পাস লয়ে গেছি। আর আমরা চিন্তা করতেছি আমগো তো ওপেনার ব্যাটসম্যান আছে, আমগো সবচেয়ে ক্লাসিক্যাল ব্যাটসম্যান লিটন দাস আছে, আমাকে কোনো টেনশন নাই। লিটন আছে, শান্ত আছে, এই দুটো যদি খাড়ায় এগুলো 11 এগুলো 22 দিলে এগুলো হাইতো না। এগুলো খাওয়া আছে নি মিয়া। আমরা এই চিন্তা ভাবনা নামছি, আমরা তো চিন্তা করতেছি দূর বাল, আমগো লিটনে মনে করেন একাই 100, আমার কারো লাগতো না। হ্যাঁ, আমরা এই চিন্তা ভাবনা করে নামছি। ওমা, খেলা যখনই শুরু হয়েছে কিছুক্ষণ পরে দেখি আমার দেশকে তারা খেয়ে দিয়েছে। ও মেহরার দেখতেছে কি আমগো লিটন ভাইয়া 15 বলে 14 রান, হ্যাঁ, তারপর হচ্ছে শান্ত ভাইয়া 11 বলে 3 রান, তারপর টেস্ট খেলতেছে। হ্যাঁ, তারপর হচ্ছে কি সাকিবুল হাসান, হাতে মনে করেন 12 বলে 6 রান, যা খেতার কথা কি কই, হাতে বোলিং এর দিকে মোটামুটি বসাই দিছে। অনেক কষ্টের পরে মনে করেন 153 রান না 54 রান করছে, যাক মোটামুটি আমরা মনে করছি দূর যে রান লইছে এটাই এনাফ। আমগো যে বলাররা আছে এই বলাররা মনে করেন এগুলো 100 রানের মধ্যে অল আউট করে ফেলবো। হ্যাঁ, আমার একটা কনফিডেন্স আছে, আমগো দল না, আমগো দেশের প্রতি আমার একটা আত্মবিশ্বাস আছে। কিন্তু হরে যখন খেলা দেওয়া শুরু করছি আমি তো ভুলিয়ে গেছি যে আমগো দলের নাম হচ্ছে মায়ের দোয়া ক্রিকেট টিম। আমি তো চিন্তা করতেছি এতারা তো খেলে জিতবো না, এতারা তো মায়ের দোয়া জিতবো। হ্যাঁ, ও ভাই 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 ভাই, এটা কি খেলা দিছে? হ্যাঁ বাবুরে, আর কথা হচ্ছে আরে শান্ত রে, তোরা ক্যাপ্টেন্সি শিখেছে কে? হ্যাঁ, তোরা ক্যাপ্টেন দিছে কোন আলার ভুতালা? হ্যাঁ, তুই মনে কর মোস্তাফিজের ওভার আগে শেষ করে বই রইছস, এর মধ্যে তুই করছস কি? তুই মনে কর সাকিবুল হাসানের এক ওভার রয়ে গেছিস, তুই হেডা তুই দিছস। হ্যাঁ, তোরা কোন হালার ভুতে ক্যাপ্টেন্সি দিছে? হ্যাঁ, আর বাবুরে বাবুরে বাবুরে, তোরা খেলতে আইছস ভাইয়া? তোরা কি খেলতে গেছস এই দেশে নাকি পিকনিক করতে গেছস? ভাইয়া তোরা খেলার দরকার নাই, তোরা পিকনিক করতে গেছস। তোরা পিকনিকটা সারি তাড়াতাড়ি দেশে চলে আয়। হ্যাঁ, তোরা এই দেশে থাকার দরকার। আর বিশ্বকাপ কেন? বিশ্বকাপ তো তোদের এই বছর কোনো টার্গেট নাই, তোর টার্গেট তো হচ্ছে নেক্সট বিশ্বকাপ। নেক্সট বিশ্বকাপ মনে হইতেছে 2099 সাল। কেন? আচ্ছা ঠিক আছে, তোরা এখন কোন বিশ্বকাপে তোর টার্গেট থাকা লাগতো না। তোরা দেশে আয়, দেশে আয় পিকনিক টিকনিক কর, অথবা বিভিন্ন জায়গায় যা পিকনিক কর, তোকে টিকটক বানা, তোকে কাজ হয়েছে এগুলা, বুঝছস নি? তোকে খেলার কোনো দরকার নাই। আর তোকে তো টার্গেট হচ্ছে 2099 সালের বিশ্বকাপ। কেন? তোরা একবারে 99 সালে যে খেলি বিশ্বকাপ গানিস। এখন তোরা যে বছরগুলো আছে এই বছরগুলো তোরা মনে কর দেশের মাটিতে, মিরপুরের মাঠে, চিটাগাং মাঠে তোরা কিছু দল জিম্বাবু বা বক্কচক্কর যে দলগুলো আছে এগুলোর আনি তোরা পিকনিক কর, তোরা পিকনিকের আয়োজন কর, তোরা খাওয়া দাওয়া কর, তোরা গুরু কর, তোকে কাজে এটা, বুঝছো? তোকে খেলার কোনো দরকার নেই ভাইয়া। হ্যাঁ, তোকে খেলার কোনো প্রয়োজন নাই। আঙ্গো শান্ত ভাইয়া কইতেছে কই আঙ্গো আরো 20টা রান লইলে ভালো হইতো। আচ্ছা ভাই, আর প্রশ্ন হচ্ছে আমরা কি প্রত্যেক ম্যাচে 20 রান কম লইয়া লাই কেন?